যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ৬২ কিলোমিটার উত্তরে অ্যাবোটাবাদে একটি বাড়িতে অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করে। ২০১১ সালের এই অভিযানের সময় ওই বাড়িটিতে স্ত্রী, সন্তান এবং পরিজনদের নিয়ে অবস্থান করছিলেন ওসামা বিন লাদেন। লাদেনকে হত্যা করার শেষ কয়েক ঘণ্টায় কি হৃদয় বিদারক দৃশ্য ঘটেছিল, কিভাবেই বা হত্যা করা হয় বিন লাদেনকে, চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে সেই সময় রাত ১১টা বাজে। বিন লাদেনের গোটা পরিবার শুয়ে পড়েছিল। পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে আধ ঘন্টার সময়ের ব্যবধান। জালালাবাদ শহরে তখন বাজে রাত ১০:৩০। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সিল দলের ২৩ জন সদস্য দুটো ব্ল্যাক হক হেলিকপ্টারে চড়ার জন্য তারা তৈরি হচ্ছিলেন। ওই দলে পাকিস্তানি বংশোদ্ভূত এক দোভাষীও ছিলেন, যাদের সেনাবাহিনীর ভাষায় টর্প বলা হয়। কায়রো নামের একটা কুকুরও সঙ্গে ছিল। তাকেও সিল টিমের অন্য সদস্যদের মতোই বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছিল। আধ ঘন্টা পরে, অর্থাৎ আফগানিস্তানের স্থানীয় সময় ১১টায় দুটো ব্ল্যাক হক হেলিকপ্টার জালালাবাদ বিমান ঘাঁটি থেকে পূর্ব দিকে পাকিস্তানের সীমানার দিকে রওনা হয়। ওই দুটো হেলিকপ্টার থেকে খুব কম মাত্রায় তাপ নির্গত হচ্ছিল, আর এই হেলিকপ্টারের পাখাগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে খুব কম আওয়াজ হয়। পাকিস্তানি রাডার যাতে ওই হেলিকপ্টার দুটোর অবস্থান ধরতে না পারে, সেজন্যই ওই সতর্কতা। মাটি থেকে সামান্য কয়েক ফিট ওপর দিয়ে প্রচণ্ড গতিতে হেলিকপ্টার দুটো উঠছিল। পাকিস্তানের সীমানা পেরোনোর পর পেশোয়ার থেকে উত্তরের দিকে ঘুরে যায় হেলিকপ্টার দুটো। অ্যাবোটাবাদে পৌঁছতে সময় লেগেছিল প্রায় ১.৫ ঘন্টা। উত্তর পশ্চিম দিক থেকে ব্ল্যাক হক হেলিকপ্টারগুলো অ্যাবোটাবাদে ঢুকেছিল, কিন্তু যখনই পাইলট বিন লাদেনের বাসভবনের সামনে অবতরণ করার চেষ্টা করছিলেন, তখনই নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন তিনি। খুব দ্রুত নিচের দিকে নেমে আসছিল হেলিকপ্টারটা। আসলে সিল টিম যখন আমেরিকায় এই মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন কম্পাউন্ডের চারিদিকের দেয়াল লোহা দিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু বিন লাদেনের আসল বাড়ির চারদিকে দেয়ালটা ছিল কংক্রিটের। এই জন্যই হেলিকপ্টারের লেজটা দেয়ালের সঙ্গে ধাক্কা খায় আর ঘুরন্ত ব্লেডটা ভেঙে যায়। অভিজ্ঞ পাইলট কায়দা করে হেলিকপ্টারটিকে নিচে নামিয়ে নিয়েছিলেন, কিন্তু ওটা আর ওড়ার অবস্থায় ছিল না। তবে কোনো প্রাণহানি হয়নি। ওদিকে গোটা দৃশ্যটা তখন হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে দেখছিল সবাই। বিন লাদেনের বাসভবনের ওপর ঘুরতে থাকা একটা ড্রোন গোটা ঘটনার ছবি হোয়াইট হাউসে পাঠাচ্ছিল। প্ল্যান এ অনুযায়ী দ্বিতীয় হেলিকপ্টারটি লাদেনের শোবার ঘরের ছাদের উপরে ঘোরার কথা ছিল। সেখান থেকে দড়ি বেয়ে কয়েকজন সিল নিচে নেমে ঘুমিয়ে থাকা বিন লাদেনকে আচমকা ধরে ফেলতে পারবে। কিন্তু নিচের অবস্থা দেখে পাইলট প্ল্যান বি বেছে নিলেন। তিনি হেলিকপ্টারটি উঠোনের বাইরে ক্ষেতের মধ্যে নামালেন। ওদিকে বাড়ির দোতলায় বিন লাদেন তার শোবার ঘরের নিরাপত্তা ব্যবস্থার ফাঁদে পড়ে যায়। ঘরের ভেতরটা যাতে বাইরে থেকে কোনোভাবেই দেখা না যায়, সেজন্য জানালা ছিল না বললেই চলে। কিন্তু এই ব্যবস্থা করতে গিয়ে বাইরে কি হচ্ছে সেটা বিন লাদেন নিজেও দেখতে পেতেন না। সিল টিমের সদস্যরা দোতলায় ওঠার সময় লাদেনের ২৩ বছর বয়সী ছেলে খালিদকে দেখতে পায়। সিঁড়িতেই গুলি করে মেরে ফেলা হয় নিরীহ মানুষটাকে। বিন লাদেন দরজা খুলে দেখতে চেষ্টা করছিলেন যে বাইরে কিসের শোরগোল হচ্ছে। এই সময় একজন সিল সদস্য দেখে ফেলেন লাদেনকে। সিঁড়ি বেয়ে উঠে তিনি লাদেনের দিকে ধাওয়া করেন। মুহূর্তের মধ্যে লাদেন ঘুরে গিয়েছিলেন, কিন্তু তখনই বড় ভুল করেন তিনি। লোহার দরজাটা আর বন্ধ করেননি। কয়েক সেকেন্ডের মধ্যে ওই সিল সদস্য ঘরের মধ্যে ঢুকে পড়েন। লাদেনের স্ত্রী স্বামীর নিশ্চিত মৃত্যু জেনে তাকে বাঁচাতে লাদেনের সামনে বুক পেতে দেন। একজন সিল সদস্য গুলি চালান লাদেনের স্ত্রীর বুকে। সেই গুলি লাদেনের স্ত্রীর বুক ভেদ করে লাদেনের বুকে লাগে। এরপর একজন সিল সদস্য তার উপরে ডাবল ট্যাপ শট চালান। বিন লাদেনের বুক আর চোখে গুলি লাগে। সেদিন বিন লাদেনকে জীবন্ত ধরা অথবা অ্যারেস্ট করার কোনো পরিকল্পনাই ছিল না মার্কিন বাহিনীদের। লাদেনকে মেরে ফেলার সিদ্ধান্তটা ওই জায়গায় দাঁড়িয়ে নেওয়া হয়নি, আগে থেকেই ঠিক করে রাখা হয়েছিল। এরপর একজন সিল সদস্য হোয়াইট হাউসে বার্তা পাঠিয়ে দেন যে তারা লাদেনকে হত্যা করতে সমর্থ হয়েছেন। প্রেসিডেন্ট ওবামা তখন বলে ওঠেন, উই গট হিম, উই গট হিম। ওদিকে সিল টিমের একটা গুরুত্বপূর্ণ কাজ তখনও বাকি ছিল। ভেঙে পড়া হেলিকপ্টারটাকে নষ্ট করে দিতে হবে, যাতে পাকিস্তানিরা ওটাতে ব্যবহার করা প্রযুক্তি ধরতে না পারে। একই সাথে পাকিস্তানের সেনাবাহিনীর মুখোমুখি না হয়ে সুরক্ষিত অবস্থায় সেই দেশের সীমানা পার হওয়াটাও বেশ জরুরি ছিল। খবর পেয়ে ওই হেলিকপ্টারকে ধাওয়া করেছিল, কিন্তু নাগাল পায়নি। হেলিকপ্টারে করে লাদেনের লাশ নিয়ে যাওয়া হয়। ওসামা বিন লাদেনকে হত্যা করার পর তার লাশ কি করা হয়েছে সেই রহস্য আজও অজানা। এমনকি তার লাশের একটা ছবিও পাওয়া যায়নি। অনেকেই বলে থাকেন
তার লাশ সাগরের নিচে সমাহিত করা হয়। সুপ্রিয় দর্শক, লাদেনের এমন মৃত্যুতে আপনার অনুভূতি কি? আপনি কি ব্যথিত নাকি খুশি? কমেন্ট বক্সে জানিয়ে দিন এই বিষয়ে আপনার মনের কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আরও এমন নানান অজানা ইতিহাস নিয়ে আকর্ষণীয় সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।